ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 এই মাত্র তোমাদের ইংলিশ পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংলিশ পরীক্ষার যে সলিউশন সেটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং এত সুন্দর প্রশ্ন আশা করি তোমরা সকলে লিখে এসছো। আর আমাদের যারা সাজেশন ফলো করেছিল আশা করি তোমরা 100% তোমরা কিন্তু সব লিখে আসতে পেরেছো। তো দেখো আনসারটা মিলিয়ে নাও, তোমরা কে কত স্কোর করছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য ওয়েট করছি, তোমরা সবাই কমেন্টে জানাও কেমন পরীক্ষা হয়েছে, আমাদের সাজেশন ফলো করে যে তোমাদের কতটা উপকার এসেছে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। আনসারটা দেখে নাও আর এমসিকিউর আনসার তোমরা একটু মিলিয়ে নেবে। তারপরে আমি বলছি তোমাদের কোন জায়গা থেকে আমাদের কোন কোশ্চেনের আনসার এসছে। দ্য আইজ অফ দ্য নাইট আর ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে স্ট্রং রুট ইজ টেকেন ফ্রম উইংস অফ ফায়ার। মিসেস জোন্স পুট হাব নেনশন, এই হাব নেনশনটা কি এটা আমরা সব এমসিকিউতে প্র্যাকটিস করেছি। রেসলিং হোল্ড। তারপরে দেখো দ্য হারমিট আনফেস্টেন, আনফেস্টেন মিনস কি? আনফেস্টেন মিনস হচ্ছে আনটাইট করা। তারপর নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। নট স্যাল ডে ব্রাক দ্য অন রেস্ট ইন দ্য সেট। দ্য ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ পার্সোনিফিকেশন। দ্য ডাউজি ম্যানস চেপিং অফ দ্য ক্রিকেট ইজ রিমাইন্ডার, তার চেয়ে কি রিমাইন্ডার করছে? তারা গ্রাস হোপারকে রিমাইন্ড করছে, গ্রীষ্মের গ্রাস হোপারকে রিমাইন্ড করছে। লিপডাস হাইট অফ দ্য কিলিং ট্রি এটা কি রেফার করছে? রাফ বার্ক অফ আ ট্রি। জেন্টাল উইথাউট গিল, উইথাউট গিলস মিনস কি? উইথাউট গিলস হচ্ছে পিওর অ্যান্ড ইনোসেন্স। নেক্সট কোশ্চেন ড্রামা থেকে লোমপে ডগের নাম গেস। তারপরে ওয়াইল্ড স্লিপিং লোমপ মাইট পুট পুল কত টাইমসে? পুল হচ্ছে 20 টাইমস, সে কিন্তু টার্ন ফিল করতো। তারপরে দেখো চুবুকুপ সেজ দ্যাট ওয়েট অফ লস অফ সোলজার বিকজ নাতালিয়াকে যে বিবাহ করেছে তার ফলে তার বোঝাটা কমে গেছে। অ্যাকর্ডিং টু নাতালিয়া লোমপ আন্ট ওয়ার, লোমপের আন্ট কেমন ছিল নাতালিয়ার মতে? ব্যাক বিটার। এইগুলো ছিল তোমাদের সমস্ত এমসিকিউর আনসার। এসএ কিউ দেখো হু ব্রোক ইনটু দ্য নাইট্রো রেভারি। তাহলে এই সমস্ত আনসার আমি তোমাদেরকে সব স্টেপ বাই স্টেপ করিয়ে দিয়েছিলাম। তোমরা সব জানো, যা রেগুলার হয়তো ফলো করেছো। সমস্ত কোশ্চেন কিন্তু এখানে যা দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ আমরা সব এর আনসার কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি বা এর সমস্ত আনসার আমরা করিয়েছি। আমরা যে পিডিএফ প্রোভাইড করেছিলাম সেখানে তোমরা দেখবে সমস্ত এর আনসার কিন্তু আমরা সেখানে দিয়েছিলাম। ঠিক আছে, সমস্তটাই ছিল, এখানে এমন কোনো কোশ্চেন এক্সট্রা কোশ্চেন তার মধ্যে থেকে ছিল। তারপর দেখো বেস্ট টাইম, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এই যে কোশ্চেনটা আমাদের সাজেশনের ফার্স্ট কোশ্চেন, আমাদের সাজেশনের ফার্স্ট কোশ্চেন অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটা কিন্তু আমাদের সাজেশনের ফার্স্ট কোশ্চেন। তোমরা পাশে দেখতে পাচ্ছ, অন স্ক্রিনে তোমায় দেখিয়ে দিচ্ছি, এই পাশে দেখতে পাচ্ছ, এটা আমাদের সাজেশনের ফার্স্ট কোশ্চেন ছিল আইসিএপির থেকে। এটা তোমরা আশা করি যারা পড়েছো একদম সুন্দর করে লিখে আসতে পেরেছো। তারপরে যেটা রয়েছে দ্য ওম্যান আস্কস দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড, এইটা এসএকিউ টাইপ কোশ্চেন দিয়েছে 1 নাম্বার, আবার আমাদের এসএকিউ থেকে এটা কভার হয়ে যাবে। তারপর দেখো যে ফার্স্ট যে কোশ্চেন জারের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো মানে কোটেশন লাইন না দিয়ে কোশ্চেন দিয়েছে, অর্থাৎ আমাদের সাজেশনের মধ্যে সেটা ছিল দিস রিমাইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ লেট 60, এটাও কিন্তু আমাদের সাজেশনের মধ্যে ছিল। তোমরা দেখেছো সব, যারা সাজেশন আমাদের ফলো করেছো তারা কিন্তু বুঝতে পারছো কতটা হেল্পফুল হয়েছে। এবং এখানে ব্রড কোশ্চেন যেগুলো রয়েছে অ্যাসপ্লেন ভ্যালি থেকে, এটাতে ওভারঅল সব কোশ্চেন দিয়েছে, অর্থাৎ তোমরা যদি একটা করে কোশ্চেন করে দাও তাও তোমার লিখে আসতে পারবে। ওভারঅল কোশ্চেন অর্থাৎ একটা করে যে মেন কোশ্চেন সেটা করে গেলেই কিন্তু তোমার লিখে আসতে হবে, একদম সহজ, একদম মেন কোশ্চেনগুলো দিয়েছে। আর আমি বলেছিলাম যে কোটেশন লাইন কেউ ফলো করতে চাও, কোটেশন লাইন গ্রামার থেকে গো দেয়ার মার্চেন্ট কাম ফর গুডস, এটাও কিন্তু আমরা দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, পাশে সাজেশন রেখে দিয়েছি। এসকে নাতালিয়াকে একটা, বারবার বলেছিলাম দুটোকে একটার মধ্যে একটা আসবে, নাতালিয়াকে একটা তোমাদের বলেছিলাম তাকে একটা লিখবে, তারা এটা ফলো করবে। ঠিক আছে, তার ফরগিভ আস ইভান ভ্যাসিলিভিচ, অর্থাৎ এই যে কোটেশন লাইন সব কটাই কিন্তু তোমাদেরকে আমি দিয়েছি। ঠিক আছে, ডুয়াস ডিরেক্টের আনসারগুলো তোমরা একটু দেখে নাও। ডুয়াস ডিরেক্টের হচ্ছে আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সেট শু, দ্য বয় সেট, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে একদম নর্মালি কি করছো, দ্য বয় সেড দ্যাট, দ্য বয় সেড দ্যাট, দ্য বয় সেড দ্যাট হি ওয়ান্টেডটা করে দিচ্ছ হ্যাড ওয়ান্টেড, হি হ্যাড ওয়ান্টেড, হি হ্যাড ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সেট শু, একদম ইজি, আশা করি সবাই করেছো। নেক্সট আমরা চলে আসি আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সিপিড। আমি আমার যে টপ গ্রামার ছিল 30টা গ্রামার, তার মধ্যেই এগুলো সব ছিল। ডোন্ট ফেল, তাহলে ডোন্ট রিকল, তাহলে এখানে আমরা এখানে ডোন্টের পরিবর্তে আমি বলেছিলাম যদি অ্যাফার্মেটিভ করতে হয় তাহলে ফেল টু করে দেবো, ফেল টু, তাহলে আই ফেল টু রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সিপিড এভরিডে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তা সি ডিড নট রিলিজ হিম, তাহলে এখানে হিমটাকে সামনে আনো, হি ওয়াজ নট released, he was not released by her,
ঠিক আছে, একদম সহজ ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে বা দিয়েছে পরীক্ষায়। তারপর হচ্ছে সিইং দ্য জার হি গ্রেটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। তাহলে এখানে এখানে কি দেবে, শুরুতে দেবে, দেখো শুরুতে দেবে when he saw the jar, when he saw the jar, কমা, তারপরে বাকিটা যা রয়েছে সেম টু সেম লিখে দিচ্ছ, কমপ্লেক্স হয়ে গেল। নেক্সট চলে আসছে আমরা 5 নম্বর, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেস ইট। এটা স্পিড করতে বলছে, কোনো ব্যাপার নেই, এটা প্রথম পার্ট করে দিচ্ছ, এটা দ্বিতীয় পার্ট করে দিচ্ছ, ঠিক আছে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, আই ফেস ইট, একদম চেঞ্জ, একদম ইজি কোশ্চেন। তারপরে কি বলেছে, গুড নেইবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট স্টেফেন। তাহলে এখানে কি করবে, এটা বলছে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স করলে কি করবে, ইন্টারগেটিভ সেন্টেন্স করলে কি করবে, এই ডুটাকে সামনে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এই পর্যন্ত লিখে দিচ্ছ, এটা লেখার দরকার নেই, আর এখান থেকে এই পর্যন্ত দিয়ে লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছ, একদম সহজ ছিল, ঠিক আছে। আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রে দেখো, বাট দ্য জার ডিড নট গিভ হিম the spade and continued to dig. 1 hour passed and another. The sun began to sink behind. এটা behind হবে, behind the trees and the jar at last stuck the spade. এখানে কিন্তু তোমার টেক্সটে যেটা আছে সেই টেক্সটে কি ছিল তোমাদের, into the ground and said, I came to you, wise man, for আর বাকি যা আছে রয়েছে। তাহলে এই ছিল তোমাদের। তারপরে আমরা চলে আসছি নেক্সট, এটা রয়েছে was I bother you when I turned that corner। দেখো এটা তোমাদের সেই থ্যাংক ইউ ম্যাম থেকে ছিল, যে বলছে আমি যখন কোনা ফিরছিলাম তখন কি তোমাকে কোনো ডিস্টার্ব করেছিলাম, ওকে জিজ্ঞাসা করছে, তাহলে তুমি কেন আমার পার্সটা চিন্তাই করতে গেলে। তাহলে এখানে তোমাকে কী করতে, আমি বলেছিলাম বারবার ধরে তোমার রিরাইট করবে, যেটা থাকবে সেটাকে তোমরা কি করছো, ওই পজিশান থেকে তুলে নিয়ে এসে আবার নতুন করে, অর্থাৎ এই বোদার রয়েছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে যেটা সঠিক হবে, ওয়াচ আই বোদারিং ইউ, এইটাকে লিখে আবার কিন্তু সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, আর প্রচুর শেয়ার করো যাতে সকলে দেখে হেল্প পারে, এবং আমি বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট আমাদের ক্লাসগুলো যারা এগুলো ফলো করেছিলে। আনসিন রয়েছে এখানে, তোমরা আনসিন থেকে তোমরা এগুলো করেছো, তারপরে আনসিনের পার্টের পর থেকে তোমরা আশা করি সবটা করেছো। আনসিনে তোমাদের যা কিছু রয়েছে, আমরা আসবো রাতে আবার আনসিনের সলিউশন তোমাদের প্রোভাইড করে দেবো। এখানে তোমাদের রাইটিংগুলো রয়েছে, যে কোনো একটা তোমরা আশা করি লিখে এসছো ভালো করে। তো এই ছিল তোমাদের ইংলিশ বি তোমাদের যে সলিউশন এইচএসের, তা আমি প্রোভাইড করে দিলাম। অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করো, যাতে সকলে দেখে উপকৃত হতে পারে, সকলে বুঝতে পারে কার কতটা স্কোর হয়েছে। টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, যাদের খারাপ পরীক্ষা হচ্ছে কোনো টেনশন করার দরকার নেই, সকলেই কিন্তু রেজাল্ট ভালো করবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। লিখে আসতে হবে, সবটাই লিখে আসবে, ছেড়ে আসলে আশা করি সকলে লিখে এসছো। আর এরপর থেকে তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে রেগুলার হয়েছে, যে সমস্ত স্যারদের, তারা যে সমস্ত এক্সপার্ট স্যারদের যারা যে সমস্ত সাজেস্টিভ কোশ্চেন থেকে শুরু করে A to Z যেগুলো প্রোভাইড করছিলাম, সেগুলো তোমাদের আসতে থাকবে পরীক্ষা চলাকালীন, তোমরা সেগুলো পেতে থাকবে। অবশ্যই চ্যানেলকে ফলো করো এবং প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করো। ভালো থেকো,